আপনারা নিজে জানেন আমি যতটুকু পেয়েছি আপনাদের দিয়েছি, কিন্তু কোনোদিন কারোর সাথে চালানা পয়সা আমি চাইনি, কোনোদিনই চাইনি। আপনারা জানেন। আপনারা একটা কথা চিন্তা করে রাখবেন, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি, এই মাটিতেই আমি মিলিয়ে যাব, কিন্তু এই দেশ এবং এই দেশের যত আমার ছেলেপুলেরা আছে, যত আমার বামন আছে, প্রত্যেককে আমি যে রোজগার দিয়েছি বা আগে যে দেবো, সেটা আপনারা জানেন, সেটা লাখ কোটি ইমানদারিতে। এটা একটা ফর্মুলা, রোজগার আছে, দেখিয়েছি কি রোজগার আছে। হ্যালো বন্ধুরা, আমি শামীম আক্তার। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ভিলেজ প্যাকেজিং জব ইউটিউব চ্যানেলে। আমার এই চ্যানেলে প্যাকেজিং জব, বাড়িতে বসে কিভাবে রোজগার করা যায় বা মানুষের সাহায্য নিয়ে এই চ্যানেলে ভিডিও বানানো হয়। তাই আপনাদেরকে বলবো, যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এবং আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো বাবলু সামন্ত স্যার আমাদেরকে শিখাবে কিভাবে আমরা মানুষকে বুঝাবো এবং কাজটা আসলে কি হলো, বাবলু সামন্ত স্যার আবার হঠাৎ করে কি বলতে চাইছে। তো চলো আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখি। আর আমার এই চ্যানেলে বিশেষ করে আর্নিং ক্যাটাগরি, মানে কিভাবে আপনারা ইনকাম করতে পারবেন, এই বিষয় নিয়ে ভিডিও বানানো হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমার সমস্ত কমিটি, সব জেলার, সব রাজ্যের সমস্ত কমিটিকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি। কিছু কথা তোমাদের মধ্যে আমার শেয়ার করার আছে, যেগুলো তোমাদের শোনা দরকার আছে। আর এগুলো শোনা দরকার কারণ এরকম বহু আমার কমিটির হচ্ছে যারা সদস্য আছে, সভাপতি, সেক্রেটারি আছে, যারা এই কমিটির জন্যে একদম নিজেকে আমার সাথে প্রায় হারিয়ে দিয়েছে এই দেশের জন্যে, দেশের ছেলেমেয়ের জন্যে, তাদের ভবিষ্যতের জন্যে। আবার কিছু ছেলে মেয়ে যেটা দেখতে পাচ্ছি তার ফায়দা তুলছে, এটা বিজনেস করতে চাইছে। এই কমিটি আমি নিজে হাতে অনেক কষ্ট করে গড়েছি, অনেক কষ্ট করে। আপনারা হয়তো জানেন না, প্রত্যেক কমিটির ছেলে মেয়েদের এগুলো বোঝা দরকার যে এই কমিটি কোনোদিন কাজ দেওয়ার নাম করে কোনো ব্যাপারে এক পয়সা কাউকে নেওয়ার অধিকার দেয়নি এবং কোনোদিন দেবেও না। এরকম অনেক কমিটি আছে যারা এই কুকর্মগুলো করছে, যারা করছে তাদেরকে একটা বার্তা দিয়ে দিই। এই কমিটি গঠন করতে গিয়ে আমি নিজেকে শেষ করে ফেলেছি। দেশের জন্য, দেশের ছেলেমেয়েরা কিভাবে জীবনযাপন করবে, ইয়ং জেনারেশন কিভাবে দেশে উন্নতি করবে, কিভাবে তারা কাজকর্ম পাবে, এই দেশ আমার যে মা বোনেরা তারা কিভাবে 8 থেকে 10,000 টাকা এবং তারও বেশি রোজগার করতে পারবে। অতি কষ্ট করে দীর্ঘদিন ধরে আমি এটা করে এসেছি। যখন আমরা এই কমিটি গঠন করি বোম্বাই থেকে, এগুলো আপনাদের জানা দরকার। বোম্বাইয়ে যখন 98-এ জলের জন্য হাহাকার ছুটছে এবং যখন মানুষ খেতে পাচ্ছে না, তখন এই বন্ধু মিলন কল্যাণ কমিটি গঠন করা। কি
না যারা বাড়ি চলে আসছে তাদেরকে দেশের বাইরে এবং আমাদের আলাগ আলাগ রাজ্যে জয়পুর, আগ্রা, দিল্লি, বোম্বে, মোগা, কোটকবরা, রুজেনা, ফগবাড়া, পাঠানকোট, কৈমতুর, তাদেরকে আমার বাড়িতে রেখে সারা দিন রাত তাদেরকে খাইয়ে দাইয়ে তাদেরকে বাইরে রাজ্যে পাঠিয়ে আমরা তাদের উপার্জনের চেষ্টা করেছি বা 100% সাকসেসও হয়েছি। সেই থেকেই কমিটি তারপর 2001 সালে যখন আমি ওয়েস্ট বেঙ্গলে এলাম, দেখলাম দেশের হাহাকার অবস্থা। আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই সময়ের কথা বলছি। তো দেখলাম কাউকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা যাবে না, একটা কাজ। কি করলাম? বছরে একটা খেলা দিলাম, প্রাইজ একটা চাকরি। সারা ওয়ার্ল্ড কেউ এইতে সাকসেস নয়, কিন্তু আমি সাকসেস কিভাবে হলাম? বেসরকারি যত ফ্যাক্টরি আছে, কোকোলা, থামসা, বোলিন, কোলগেট, টেকমোকো, জুপিটার, আনুসপুর, গানসের, রাইফেল, এয়ারপোর্ট, এরকম করে 167টা ছোট বড় ফ্যাক্টরিতে যোগাযোগ করলাম। কেন না? একটা খেলা দিয়েছি, প্রাইজ একটা চাকরি। তাহলে আমি যদি পরের বছর খেলাটা দিতে যাই, তাহলে আমার পিঠের ছাল যাতে তুলে না নেয়, যার জন্য 30 মাইল করে আমি হেঁটেছি, হেঁটে সেদের চাকরির জোগাড় করেছি। সব থেকে তাজ্জবের ব্যাপার, এই কমিটি তখন উদ্বোধন করেছিলেন চিফ জাস্টিস শ্যামল সেন রাজ্যপাল, যার যে ব্যক্তি আমরা কোনদিন অপমান করতে পারবো না। তিনি খালি এই দেশেই সম্মানীয় নয়, আমার দেশের বাইরেও সম্মানীয়। অতএব এই কমিটি গঠন করতে গিয়ে আমাকে প্রত্যেক দিন 30 মাইল হাঁটতে হয়েছে। অনেকে অনেক কথা ভেবেছে যে নিশ্চয়ই কোনো ফায়দা আছে। সত্যিই তো, কেউ কি কোনোদিন করতে পারবে? কেউ কি এরকম কিছু করেছে নিজের ফায়দা ছাড়া? বিশ্বাস করুন, আজ যে 10.5 লাখ ইয়ং জেনারেশন ছেলে মেয়ে চাকরি পেয়েছে, জিজ্ঞাসা করুন তো কারোর সঙ্গে 1 পয়সা নিয়েছে কি? জিজ্ঞাসা করুন বেঙ্গল ওয়াইন, এই ফ্যাক্টরি করতে গিয়ে আমি জীবনে অনেক কিছু হারিয়েছি। আমাকে রাস্তার মাঝখানে ধরে মারপিট পর্যন্ত করা হয়েছে, কিন্তু আমি পিছিয়ে হটিনি। আমি যখন বিদ্যুৎ রাউত এই ফ্যাক্টরি গঠন করতে দিচ্ছে না, আমি সিধে মেয়েদের নিয়ে চলে গেছি কালীঘাট মমতা ব্যানার্জি দিদির কাছে। তিনি মুকুল রায়কে বললেন, মুকুল রায় দোলা সেনকে বললেন। জিজ্ঞাসা করুন হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং এ হাজার হাজার ছেলে মেয়েকে কাজ দিয়েছি। জিজ্ঞাসা করুন ভূষণ পাওয়ার স্টিলের রাজেশজিকে। জিজ্ঞাসা করুন আপনি গোপালজিকে, অশোকজিকে, জয়শ্রী, আরো চারিদিকে খবর নিন। এই যে লাখ লাখ ছেলেকে চাকরি দিয়েছি সারা দিন রাত মেহনত করে, একটা ছেলেরও সাথে 4 আনা পয়সা নেইনি। এখনো পর্যন্ত যা রোজগার করেছি তখন সমস্ত ছেলে মেয়ে গরিব দুঃখীর ওপর আমি বিলিয়ে দিয়েছি। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট দেখুন তো আপনারা। আমি সমস্ত দেশের মানুষকে বলছি,
এই কমিটি গঠন করতে গিয়ে, আমার দেশের ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে গিয়ে আমি নিজের জন্য কোনোদিন ভাবিনি, আমার পরিবারের কথাও ভাবিনি। অনেক অশান্তি, অনেক নখঝোঁক হয়েছে। আপনারা জানেন, কোনো অসহায় স্বামী মারা গেলে, অসহায় মহিলা, আমরা গিয়ে সবাই হাইতোষ করি। 15 দিন পর সবাই ভুলে যায়। কিন্তু সেই 15 দিন পর গিয়ে আমি তার পাশে গিয়ে আমরা তাকে একটা ভবিষ্যতের ব্যাপার সুন্দরভাবে কিভাবে গঠন করা যায় করেছি। এরকম হাজার হাজার মহিলা আছে। আমার কাছে একটা কথাই হচ্ছে কি, কোনো প্রতিশ্রুতি নয়, সত্য করে দেখিয়েছি, সত্য করে দেখিয়েছি। তার বিনিময়ে কি পেয়েছি আমি? লাথি, ঝাঁটা, বদনাম, সব কিছু। পরনে বস্ত্র সেরম ছিল না তখন, তবুও পিছে হটিনি। দিনের পর দিন, দিনের পর দিন আমি দেশের জন্যে, তোমাদের জন্যে, দেশের পরিবারের জন্যে আমি কাজ করে গেছি। এত বড় কমিটি, কিছু মানুষ যারা নিজেদের পকেট ভরতে, নিজেদের লালসা মেটাতে আমাদের নাম করে নানাভাবে পয়সা নিচ্ছেন, তারা মনে রাখবেন, এর আগেও যেমন শাস্তি পেয়েছেন, এখনো শাস্তি পাবেন। আমি সমস্ত আমার কমিটির ছেলে মেয়েদের উজাগার করব, আমি তোমাদের এই কাজের জন্য কাজ করতে গিয়ে আমাকে কিডন্যাপ করেছে। কিডন্যাপ আপনারা নিশ্চয়ই জানেন কি না, আপনাকে এখানে কাজ করতে গেলে এই টাকাগুলো দিতে হবে। আমি কিন্তু কোনোদিন সেসব জায়গাতে আমি লড়েছি, কোনোদিন তাদের প্রবচনায় আমি পা দিইনি। এবং তারা হেরেছে, তারা বলেছে ছাড়ো, এনাকে আটকাও না। কত রকম বদনাম আমরা করেছেন, অনেক কিছু বলেছেন। আজ এই কমিটি এক এক করে যে উত্তীর্ণ হয়েছে, আজ কোন কনসালটেন্সি যারা পয়সা নিয়ে কাজ দেয়, তারাও পর্যন্ত পিছে লেগে গেল। তবু আমি কোনোদিন আজ পর্যন্ত পিছে হটিনি যে এই কাজ আমাকে ছাড়তে হবে। কারণ দেশের প্রতি নিজেকে আমি সমর্পিত করে দিয়েছি। এক এক করে আপনারা আমাকে অনেক যন্ত্রণা দিয়েছেন। যাদের চাকরি দিয়েছি, যাদের ভবিষ্যৎ তৈরি করেছি, তারা আমার সাথে আছে। মেদিনীপুর থেকে আরম্ভ করে সারা রাজ্যের, পশ্চিমবঙ্গের 24টা জেলার মধ্যে 24টা জেলাতেই আমি নিজেকে সামনে নিয়ে গিয়ে মা বোনেদের রান্নাঘর পর্যন্ত ঢুকেছি, ভালোবাসা দিয়েছি, তারাও আমাকে ভালোবাসা দিয়েছে। কিন্তু একটা কথা বলুন তো, আমি আমার ছেলেপুলেদের বলছি, তোমাদের সাথে চালানা পয়সা চাকরি দেওয়ার নাম করে তো দূরের কথা, আমার জেব থেকেও তোমাদের পয়সা দিয়েছি।
যে কোনো ফ্যাক্টরির পাশে যদি কোনো দোকান থাকে, সেই চা বিস্কুটের দোকানও হাজার হাজার টাকা তোমরা বিল করেছো, সেই পয়সা আমি মিটিয়েছি। বেঙ্গল লাইন থেকে আরম্ভ করে যত ফ্যাক্টরিজ আছে, হিন্দুস্তান ইঞ্জিনিয়ারিং, রনিক্স, কোকা-কোলা, থামস আপ, বোলিন, কোলগেট, হিন্দুস্তান, হুজুর পাইস, টেকমোকো, জুপিটার, যদি কোনো ছেলেকে আমি দিয়ে থাকি সব জায়গায়, দেখুন কোনো চালানা পয়সা নিয়েছে কি। এই কমিটি গঠন করতে গিয়ে অনেক বিপদের মুখে সম্মুখী হয়েছি। তোমরা তো আমার সৈনিক, কিন্তু কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে যারা এই কমিটির নাম করে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা তুলছে। তাই বলছি, আমার দেশে যে সমস্ত, আমার রাজ্যের, আমার দেশের, আমার কমিটির সদস্য, আমার কমিটির সভাপতি, সেক্রেটারি, সুপারভাইজার যারা আছেন, তাদের প্রত্যেককে বলছি আমি, আপনারা যে কষ্ট করেছেন, আমি যে কষ্টের মধ্যে দিয়ে চলেছি, যেভাবে এই কমিটি গঠন করেছি, যারা এই সব কুকর্মগুলো করছে তাদেরকে সাবধান করুন। কারণ এই কমিটি করতে গিয়ে তোমাদের অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কিছু মানুষ যে ফায়দা তুলে যাচ্ছে, এটা আমরা হতে দেব না। আজ ক্ষুদ্র শিল্পকে চরমে নিয়ে গেছি। সারা রাজ্যে, পাশের রাজ্যেও আমার 1,22,00,000 মহিলা আমাদের সঙ্গে জুড়েছে, তারা উপকার পেয়েছে। 10.5 লাখ ছেলে মেয়ে আমাদের কাছে চাকরি করে, এর প্রমাণ আছে, কোনো প্রতিশ্রুতি নয়। আমরা দেখেছেন এক এক জায়গায় মিটিংয়ে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 1,50,000 আমার মা বোনেরা, আমার ইয়ং জেনারেশন এসেছে। এরা কেউ চা বিস্কুট খেতে আসেনি, এদের জন্য কিছু করা হয়েছে। আচ্ছা বলুন তো, আমার যত কমিটি আছে, এই যে 1,22,00,000, 10.5 লাখ, এদের সাথে কি আমি কোনোদিন চালানা পয়সা নিয়েছি? 1 পয়সা নিয়েছি কমিটি গঠন করতে গিয়ে? কেউ বলতে পারবে? দিয়েছি, যতটুকু পারি দিয়েছি, যতটুকু পারি আমি দিয়েছি। দিয়ে এই কমিটি গঠন করে সুন্দরভাবে কাজ শুরু করেছি। কেউ আমাকে আটকাতে পারবে না। কিছু মানুষ যারা আটকাবার চেষ্টা করছেন, তারা পারবেন না, কোনো দিনই পারবেন না। আমি এই কমিটি চালাতে গিয়ে আমাকে বেশরমভাবে আমার কমিটির আরো 2-4 জন সদস্যকে বেইমানি করে, ধোঁকাবাজি করে, লাল গলায় আমাদের, ভগবান গলায় আমাদের অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের অ্যারেস্ট করা হয়নি, এটা সবাই বলেছে অ্যারেস্ট করা হয়েছিল। আমাদের ভিডিও দেখেছিল, দেখে কি বলেছিল, 19 তারিখে মমতা ব্যানার্জি এসেছিল, আমরা 15,000, 20,000 লোক করতে পারিনি।
আপনি কে? আপনি কে? এত লাখ লাখ মহিলা আপনার জন্য এসেছে, তাদেরকে বলে দিই, মালদা, মুর্শিদাবাদ, প্রত্যেক জায়গাতে আমার কিছু মানুষ চাকরিও করে আমার দেওয়া, যেটা আপনারা কোনোদিন পারেননি। আপনারা আমাকে আরএসএস ঘোষণা করছেন। আপনি আমার স্টেজেই বক্তব্য দিয়ে গিয়ে আবার আপনি আমাকে আরএসএস বলছেন। লজ্জা করেন আপনাদের? দুঃখ কষ্ট সহন করে সব কিছু করেও আজ আমি পিছে হটিনি। আমি আমার কর্তব্য করে গেছি। আমি আমার কমিটিকে বলছি, স্টেপ বাই স্টেপ মিটিং করেছি, আপনাদের বাধা করেছি, ট্রেনিং হয়ে গেছে, কাজ শুরু করেছি। যখন কাজ শুরু হয়ে গেল, যেখানে কাজ শুরু হয়ে গেছে তাদেরকেও বলছি, যেখানে কাজ শুরু হয়নি তাদেরকেও বলছি। সারা পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সকলকে সব জায়গায় আমি আমার কমিটিদের বলছি, 23শে জানুয়ারি যখন আমি মিটিং ডাকলাম, সেই মিটিংয়ে কি বক্তব্য ছিল আমার? যারা যারা কাজ শুরু করে দিয়েছেন তারা প্রত্যেকে আসুন, ব্যাংকের খাতাগুলো করুন এবং কাজ নিয়ে যান। এই ডেটে আপনাদের কাজ দেয়া হবে। হলোটা কি? 28শে জুলাই আমি আরেকটা জনসভা করতে গেলে ভগবান গোলায় আমাকে আটকে দেওয়া হলো, আমাকে অ্যারেস্ট করা হলো। অ্যালিগেশন কি ছিল? এলিগেশন ছিল এইটা যে আপনার ছেলেমেয়েরা পয়সা তোলে, সারা রাজ্যে হই হই কাণ্ড। মিস আমি তুলি, আমার ছেলেরা মতো তোলে। কোনো প্রুফ ছিল না। এলিগেশন ছিল কি? আপনার মেয়েরা জবরদস্তি ডকুমেন্টস তোলে। এলিগেশন ছিল কি? আপনার ডকুমেন্টস ঠিক নেই। এলিগেশন ছিল কি? এত মানুষের মধ্যে পদপিষ্ট হতে পারত। আমাকে অ্যারেস্ট করলেন আপনারা, ছানবিন হলো, বাইজ্জত বরি হলো, এবং আমরা আরো দুটো প্রতিনিধি আমরা জামিন পেলাম। কেন? কিসের জন্য আমাকে আটকানো? আমার কি দেশের জন্য করার কোনো অধিকার নেই? আপনারা কি আটকাতে পেরেছেন আমাকে? হ্যাঁ, আটকাতে পারবেন। এইভাবে এলিগেশন লাগিয়ে ভেতরে ঢুকিয়ে দেবেন। কিন্তু দেশের মানুষ, আমার কমিটি কি আপনাদের আজকের তারিখে ছাড়বে? ছাড়বে কি? কেউ পেরেছে সারা ওয়ার্ল্ডে এরকম একটা প্রমাণ দেখাতে পারবেন? একটা ছোট্ট কমিটি আস্তে 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 মানুষকে রোজগার দিচ্ছে সুন্দরভাবে, পরিষ্কারভাবে। তাহলে কেন এত যন্ত্রণা? কেন এত যন্ত্রণা দিচ্ছে? আমার কমিটিদের বলি, আমরা জানেন যেটুকু মাল যাদের দিয়েছিলাম, এরকম অনেক কমিটি আছে এখনোর মধ্যে হিসাব দেয়নি। অনেক কমিটি আছে যারা আমাদের সঙ্গে বেইমানি করেছে। অনেক কমিটি আছে যারা সুপারভাইজাররা কিছু জানে না, যাদের সাব কমিটি কিছু জানে না। আজ যেখানে মাল পাঠাচ্ছি, মাল লুট হয়ে যাচ্ছে, এবং মাল নিয়ে বিক্রি করার নামে ঝাড়খণ্ড হোক চাहे পশ্চিমবাংলা হোক, মাল বিক্রি করার নামে তারা বিক্রি তো করছে, রোজগার করছে, আর আমাদের পয়সা দিচ্ছে না কমিটি।
কিঞ্চিত কমিটি। আজকে আমরা আস্তে 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 যে শিরোনামে পৌঁছেছি, কিছু কমিটি আছে যারা এই কাজগুলো করছে, আমাদের কাছে প্রমাণ পর্যন্ত আসছে। আমি সমস্ত কমিটির রাকেশজি থেকে আরম্ভ করে, ঝাড়খণ্ডের নিসারজিকে আরম্ভ করে, আমাদের আফতা মুন্না এবং জামাইবাবু থেকে আরম্ভ করে, আমাদের শফিকুল থেকে আরম্ভ করে, নমিতা থেকে আরম্ভ করে, আমাদের ববিতাদি থেকে আরম্ভ করে, আরো যেসব কমিটি আছে, সায়নামাজ, আমাদের তারকেশ্বরের কমিটি, প্রত্যেককে ছানভিন করুন, ছানভিন করুন। দেখুন আপনাদের চোখের আড়ালে, পিঠ পিছে আমাদের কমিটির নাম করে কত লাখ লাখ টাকা তোলা হচ্ছে। এর মধ্যে কিছু পার্টি পলিটিক্সও জড়িত আছে। দিনের পর দিন আমাদের বদনাম করা হচ্ছে এবং কাজ বন্ধ করার জন্য চেষ্টাও করা হয়েছে। কিছু কমিটি বলছেন যারা কাজ দাও, আপনি সেই কমিটির সভাপতিকে জিজ্ঞাসা করুন সে কি কাজ করে বসে আছে। আমি কয়েকটা নমুনাও দিতে পারি। আমাদের কোনো দোষ নেই। সেই কমিটির চেয়ারম্যান কোনোদিনই 12 জনকে নিয়ে আসে না, তিনি একাই সব ভুক্তভোগী করতে চান। আচ্ছা বলুন তো, আপনাদের 5 থেকে 10 কুইন্টাল কোনো কোনো কমিটিকে দিয়েছি, 20 কুইন্টাল দিয়েছি, মাল ফিরে এসেছে? মাল ফিরে এসেছে? আমি সব কমিটিকে বলছি না, আমি সব কমিটিকে বলছি না, না আসেনি, বলছে পয়সা শেষ। তাহলে যখন আমি আরো বেশি করে মাল দেবো, 100 কুইন্টাল 150 কুইন্টাল করে, সেসব মাল ফিরে আসবে তো? বহু জায়গায় কাজ শুরু হয়ে গেছে, বহু মানুষ রোজগার করছে। এক একটা করে আপনারা নতুন নতুন করে আপনারা এলিগেশন দিচ্ছেন আর একজনের বিরুদ্ধে। আমি সমস্ত সুপারভাইজার যারা মেম্বার আছে এবং যারা সাব কমিটি আছে, যারা প্রশ্ন করছে আমাদের এখানে কাজ শুরু হচ্ছে না কেন, তারা আমার উত্তরটা শুনে নিন। আপনাদেরকে অনেক কমিটি অন্ধকারে রেখেছে, তারা কোনো বার্তাই আমাদের দেয় না। কিন্তু আমার কমিটির প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা আমার মামন ঘরে বসে বসে যেমন কাজ পাবে, কিন্তু আপনারা সচেতন হয়ে যান। আপনাদের মধ্যে কিছু কমিটি আছে যারা আপনাদের নুকাচ্ছে, যারা আমাদের হিসাব পর্যন্ত এখনো দেয়নি। কারণ আমি একটা কথাই জানি, বন্ধু মিলন কল্যাণ কমিটি সত্যের পথে অসহায় মানুষের সাথে এবং অসহায় মানুষের পাশে। কোনোদিনই বন্ধু মিলন কল্যাণ কমিটি, বারবার বলছি, কারোর সাথে চাঁদা পয়সার অধিকার নিয়ে দেয় না এবং নিতেও দেবে না।
এবং নেয়ার অধিকারও দেয় না। আমি প্রশাসনকে বলবো, আমার দেশের বশিষ্ঠ নাগরিককে বলবো, বন্ধ মিলন কল্যাণ কমিটির নামে যদি কেউ পয়সা ওঠায় আপনারা এখনই তার জেল হাজত করতে পারেন। সেটা আমাদের পুরো সাপোর্ট আছে। আগামী দিনে যে কাজ শুরু হতে চলেছে জোরদার করে, যেখানে শুরু হয়ে গেছে, আপনারা ব্যাংক খাতা করুন। এসে আজ থেকে চারিদিকে আমরা ফোন করতে শুরু করব। দেশে যুদ্ধের পরিস্থিতি, যেখানে মাল পাঠাচ্ছি কোথাও লুট হয়েছে, যার জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে। সমস্ত কমিটিকে বলবো, আমরা একটা এগ্রিমেন্ট করাচ্ছি এবং আপনারা ব্যাংকের খাতাগুলো খুলবেন খুব তাড়াতাড়ি। কিন্তু লক্ষ্য দিন, আপনারা যারা কমিটির নাম করে লাখ লাখ টাকা তুলছে তাদের আপনারা চিহ্নিত করুন। এই কমিটি বানাতে গিয়ে আমি নিজেকে শেষ করে দিয়েছি দেশের জন্যে। আপনারা নিজে জানেন আমি যতটুকু